আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি নতুন বার্তা দিলেন ইসলামী ব্যাংক। সেই বার্তাটি আপনি এখন জানতে পারবেন আমাদের এই নিউজের মাধ্যমে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। আমরা আশা করব আপনারা ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন। যারা নিউজটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী হই। বিশেষ করে পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। গ্রাহকদের নতুন যে বার্তা দিলেন ইসলামী ব্যাংক, কী বার্তা দিলেন আমরা একটু জানি। দেশের ব্যাংকিং খাতের গত কয়েক বছরের সবচেয়ে বেশি আলোচিত প্রতিষ্ঠানের নামগুলোর মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটিতে বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানা আবারও ফিরিয়ে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে হঠাৎ তারল্য সংকট, আমানত উত্তোলনের চাপ এবং নানা বিতর্কের মধ্য দিয়ে কঠিন সময় পার করা ব্যাংকটি এখন আবার গ্রাহকদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকটির পক্ষ থেকে প্রকাশিত একটি কৃতজ্ঞতা বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রবিবার 21 জুন ইসলামী ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকটির প্রতি অগণিত গ্রাহকের অবিচল আস্থা ও সমর্থনের জন্য যারা গভীরভাবে কৃতজ্ঞ। অর্থাৎ ব্যাংকটি আমাদের সকল গ্রাহকদের জন্য অনেক ভালো একটি পর্যায়ে এসেছে, শুধুমাত্র গ্রাহকদের আস্থা ফিরিয়ে পাওয়ার জন্য। তারা এই কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের প্রতি যে বিশ্বাস ও আস্থা প্রদর্শন করেছে, সেটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শক্তি। একটি ব্যাংকের গ্রাহকদের বিশ্বাসের উপরেই নির্ভর করে ব্যাংকটি চলবে কিনা। সেই দিক দিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিশ্বাসের উপরে ইসলামী ব্যাংক এতটা খুশি যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে কোনো ব্যাংকের জন্য মূলধন, শাখা, নেটওয়ার্ক কিংবা প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকদের আস্থা। কারণ ব্যাংকিং ব্যবসা ভিত্তি গড়ে ওঠে আমানতকারীদের বিশ্বাসের উপর। আর সেই বিবেচনাই ইসলামী ব্যাংকের এই কৃতজ্ঞতা প্রকাশ কেবল আনুষ্ঠানিক বার্তা নয়, বরং এটি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অবশ্যই ইসলামী ব্যাংকের প্রতি যথেষ্ট পরিমাণ বিশ্বাস আমাদের আছে বা গ্রাহকদের আছে। এই বিশ্বাস ভাঙা এতটা সহজ হবে বলেও আমরা মনে করছি না। আমরা ইসলামী ব্যাংকে বিশ্বাস করি, এ কারণেই ইসলামী ব্যাংকে আবারও আমানত রাখছি। আমানতকারীরা সবাই ইসলামী ব্যাংকে বিশ্বাস করেছে, সেটি আমি ভিডিওর কমেন্ট দেখলেই বুঝতে পারি। কমেন্টে অনেক ভালো পজিটিভ দিক আমরা দেখতে পাই। এখন প্রথমের দিকে যদিও একটু খারাপ দিক দেখছিলাম, গ্রাহকদের আস্থা হারিয়ে গেছিল ইসলামী ব্যাংকের প্রতি। এখন আমাদের নিউজের কমেন্টগুলো দেখলে বোঝা যায় ইসলামী ব্যাংকের প্রতি আবারও গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। যাই হোক, আমরা নিউজটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।